নমস্কার, কেমন আছেন সবাই? ডোগো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। আজ সেই মন খারাপের দিন। সকালবেলায় সাইট সিন করে এসে সোজা চলে এসেছি আমরা সমুদ্রের ধারে। একটু আনন্দ করব, একটু জলে হাত দেব, একটু বাচ্চারা উঠের পিঠে উঠবে। এই সমস্ত কিছু স্মৃতিগুলো মনের মণিকোঠায় গুছিয়ে নিয়ে যেতে চাই শেষবারের মতন। জানি না আবার পুরীতে কবে আসা হবে বা আজও আসতে পারবো কি না, কিন্তু আসতে পারবো মনটা এটাই চায়। তবুও যখন যেটুকু পাই সেটুকু সবটা মনের মধ্যে নিতে চাই, মন তো তাই চায়। তাই বাচ্চারা এই আনন্দগুলো করছে আর সেই আনন্দগুলোকে ক্যামেরাবন্দি করতে আমার বড় ভালো লাগছে। এই সময় হয়তো আমি আমার মেয়েকে খুব মিস করছি। হয়তো আমার মেয়ে উঠতো না, কিন্তু সঙ্গে থাকলে হয়তো ভালো লাগতো। যাই হোক, সব ভালো জীবনে একসাথে হয় না, সেটা যেমন সত্যি, তেমন যখন জীবন যেটুকু আনন্দ দেয় সেটুকু মনের মধ্যে গুছিয়ে নিয়ে নেওয়াটাও জীবনের একটা অঙ্গ। চলুন আপনার সাথে সেটুকু শেয়ার করি। সমুদ্রের ধারে এলে এমনি আপনার মনটা অনেক অনেক দূরে চলে যায়, কোন একটা অন্য দেশে বোধ হয়। সেই দেশে না আছে কোনো অশান্তি, না আছে কোনো দুঃখ, না আছে কোনো অভিমান। মনে হয় সবটাই যেন একরকম, এক সুর, এক তাল, এক লয়, যেখানে সব কিছুর সঙ্গে আপনার মনটা সুধীরে বিলীন হয়ে গেছে সব কিছুর মধ্যে। আমিও সমুদ্র ধারে এসে ঠিক এরকমই মনে করছি। আর আমার সঙ্গে যে আমার আরও ফ্যামিলি, যারা বান্ধবীরা বা বন্ধুরা এসেছে, তারাও নিজেদের মতো করে তাদের ফ্যামিলির সাথে আনন্দ করছে। একমাত্র আমিই একা, যে কিনা সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সমস্ত আনন্দগুলোকে ক্যামেরাবন্দি করছি। এটাও কিন্তু একটা অন্য রকমের আনন্দ। জীবনের সব আনন্দ যেমন পাওয়া হয় না, কিন্তু সব আনন্দগুলো না পাওয়ার পরেও যে আনন্দগুলো আমরা পাই সেগুলিও বা কম কিসের, ঠিক পড়ে পাওয়া পাচানার মতন। আমার কাছে ঠিক সেগুলো তো এরকম। তো সেগুলোকেই মনের মণিকোঠার মধ্যে এক এক করে ক্যামেরাবন্দি করছি আর ভাবছি সামনে বছর আবার হয়তো আসবো, আবার হয়তো মনটাকে অনেকটা ভরে নিয়ে যাব আনন্দের ঝুলির সঙ্গে করে। কারণ আমাদের জীবনে না বড্ড দুঃখ, বড্ড হতাশা, বড্ড ডিপ্রেশন, যেগুলো থেকে নিজেকে অনেক দূরে আনতে গেলে আপনাকে মাঝে মাঝে এরকম একটা ভ্রমণ করতেই হবে, যে ভ্রমণগুলো আপনার জীবনকে বিভিন্ন রকমভাবে সমৃদ্ধ করে রাখবে, বিভিন্ন রকমভাবে আপনার সামনের চলার পথকে কিছুটা হলেও মসৃণ করে দেবে। আমার তো তাই মনে হয়। আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। সবার ছবি তোলার সঙ্গে সঙ্গে নিজেরও তো কিছু ছবি তুলতে হবে। আমি যে এখানে প্রেজেন্ট আছি, আমি যে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি, ভাবলাম নিজেকেই একটু ক্যামেরাবন্দি করি। যদিও আমি ক্যামেরা খুব একটা অ্যাঙ্গেল ভালো জানি না, খুব ভালো ক্যামেরা করতে পারি না, তবু কুজোরও তো কখনো কখনো চিত হয়ে শুতে ইচ্ছে করে। আমার ইচ্ছেটাও খানিকটা সেরকমই। ফটো খুব একটা ভালো আসে না, ভিডিও খুব একটা ভালো আসে না, কিন্তু করতে যে বড় ভালো লাগে এটাই বা কম কি। তো চলুন, যাওয়ার বেলায় সমুদ্রের সামনে দাঁড়িয়ে দূরে থাকা সমস্ত হোটেল, সি বিচে বসার জায়গাগুলো, প্রত্যেকটা ফ্যামিলিকে শেষ সময়ের এই আনন্দটুকু করতে দেখে এটুকু মনে করে নিয়ে যেতে চাই। আমার মতো হয়তো অনেকেই আজকে শেষে ফিরবেন তাদের বাড়ির উদ্দেশ্যে, তো তারাও হয়তো শেষ সময়টুকু এই আনন্দটুকু করছেন। আর এখানে আসার পর অনেকের মুখে শুনেছি সি বিচে অনেক মিষ্টি বিক্রি হচ্ছে, আমাদের বন্ধুবান্ধবীরা অনেকেই খেয়েছেন। তো আমার একটু খোঁজ আছে ছেনাপোড়ার। এটা কি আছে, ছেনাপোড়া? আর মদনমোহন কোথায় আছে? এটা মদনমোহন, এটা তো সেই ইয়ের মতন আমাদের এখানে যেটা খুব বেশি মিষ্টি হয়। ছেনাপোড়া কত করে? হ্যাঁ, 20 টাকা। 20 টাকা একটা? দেখি একটা, ভালো হবে তো? আপনারা খাইলেও জানিবেন।
ওনার কথাটা বেশ ভালো লেগেছে। আপনি খাইলে জানিব, এই কথাটা বুঝতে পারছিলাম না। 20 টাকা যে বলছেন এটাও ভালো করে বুঝতে পারছিলাম না। এনাদের কাছ থেকেও কেনা উচিত, বড় দোকানে হয়তো পেতাম, কিন্তু এনারা তো এখানে আসেন একটু বিক্রির আশায়। ওই দেখুন আমার বান্ধবী আর ওর হাজব্যান্ড আর ওর মেয়ে 3 জনে মিলে উটের পিঠে উঠেছে। দূর থেকে আমি ভিডিও করছি, খুব ভালো লাগছে দেখতে। এভাবেই প্রত্যেকটা ফ্যামিলি খুব সুন্দর থাক, ভালো থাক, ভগবানের কাছে এটাই প্রার্থনা। আর ওরা বসে দেখুন না ফটো তুলছে, ভালো লাগছে বেশ। আর ওদের সাথে আমার সম্পর্কটা বহু দিনের, বহু বছরের। আমার মেয়ে যখন খুব ছোট তখন থেকে ওদের সঙ্গে আমার রিলেশন, আজ পর্যন্ত ভালোই মন্দে মিশিয়ে অনেকগুলো বছর কেটে গেছে। আর চাই জীবনের শেষ দিনে ওদের সঙ্গে সম্পর্কটা ঠিক এরকমই থাকুক। এটি ওর কন্যা। আর এরপরে আমরা চলে এলাম হচ্ছে খেতে, লাঞ্চ করতে এসে লাঞ্চ করেই ফিরবো হোটেলে। এবারের মতো ট্রাভেল ওভার। আজকে হচ্ছে 17th ট্রিসডে। আজকে আমাদের সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেল। জাস্ট একটু আগে ফিরলাম রুমে। টুকটাক কেনাকাটি করার ছিল, খাজা টাজা এসব। তারপরে আরও কিছু মন্দিরে গেছিলাম শেষবার, মানে লাস্ট বার যাওয়ার আগে জগন্নাথ দেবের একবার দর্শনের জন্য। খুব ভালো দর্শন পেয়েছি, মন ভরে গেছে। এবার ব্লগ আসবে এক এক করে, সব বাড়িতে ফিরি তারপর। আর এই দেখুন এখানে আমাদের প্রত্যেকের লাগেজ দেখুন, 15 জনের লাগেজ দেখলে মাথা খারাপ। যাওয়ার সময় সব ডাবল লাগেজ হয়, ডাবল কি অনেক অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, এখানে আমরা রিসেপশনে দাঁড়িয়ে লাস্ট মুহূর্তে গাড়ির অপেক্ষায়। তো গাড়ি এসে গেছে এবং যথারীতি আমরা পৌঁছে গেছি স্টেশনে। শেষ সময়ের জন্য পুরীকে একবার টাটা বাই বাই, আবার যেন আসতে পারি, জগন্নাথ দেব আমাদের যেন আবার ডাকেন, আবার যেন আমরা হই হই করে ভাবে আসতে পারি আর জগন্নাথ দেবের দর্শন করতে পারি। তো যাই হোক, এইভাবে সীমা বলছে যে দি তুমি এইগুলো ভিডিও করালাম। হ্যাঁ, আমি এগুলো ভিডিও করে নিয়েছি অনেক আগেই। তো যাই হোক, চলুন যেতে যেতে আপনাদের আবারও বলি, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডোগো মামা। অলসো প্রেস দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশন। আর আমার ব্লগে কোথাও যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে এই ব্লগটিকে সাবস্ক্রাইব করে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।